আর গোল্ডেন সিজেলের কিছু স্টক নেক্সট মাসে এক্সপায়ার হচ্ছে। আমি এগুলোকে সামনে রেখে দিই যাতে করে ভিজিবিলিটি হয়ে বিক্রি হয়ে যাক। আমাকে এই প্রোডাক্টগুলোর স্টক বাড়িয়ে বড় অর্ডার নেওয়া দরকার। একটু আইপিসি এর 6 ডিআরএস এর যে 72 পিসের স্ট্যান্ড রেখেছিলাম তার মধ্যে শুধু 22 পিসই বেঁচে আছে। এটা গুপ্তবাবুর নর্মাল সেলস থেকে অনেক বেশি। গুপ্তবাবুর আউটলেটে ডিআরএস স্ট্যান্ড লাগানো ঠিক ডিসিশন ছিল। ভিজিবিলিটির জন্য সেলসও বেড়ে গেছে। স্যার আমি মোটামুটি সব স্টকই চেক করে নিয়েছি। অনেক মাল বেরিয়ে গেছে। এই দেখুন, এটা লাইটে আধা লিটার এসছে। পিনাট বাটার তো আপনার কাছে আগে থেকেই আছে। এটা একটু প্রিমিয়াম ফ্লেভার আছে। এক্সট্রিম বাটার, বাটার পেপার, টমেটো চিলি, সাদার্ন স্পাইসি, তন্দুরি তড়কা, বাটার ডিলাইট। আর সব থেকে ভালো কথা, একটু টুতে রেডি টু ইটেতে স্ট্রবেরি ফ্লেভার এসছে। একটু টেস্ট করুন না, দারুণ খেতে। আচ্ছা, আর একটু নিন না। স্ট্রবেরি ফ্লেভার ঠিক আছে। আজকালকার বাচ্চাদের আর ইয়াংদের বেশ ভালো লাগবে। এক কাজ করো, তুমি 1 কেস পাঠিয়ে দাও। এটা খুব ভালো করেছেন স্যার। এর ল্যান্ডিং হলো 8 টাকা 33 পয়সা। 15 গ্রাম প্যাকেটের 10 টাকা হচ্ছে এমআরপি। স্যার আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, একটু বেক্স। খুব হেলদি, রেডি টু ইট স্ন্যাক্স আছে, খেয়ে দেখুন। টেস্ট ভালো লাগছে স্যার? খুব ভালো। না বেশি ভাজা না মশলা। আমাদের কততে পড়বে আর কোন কোন ফ্লেভার আছে? স্যার আমরা গত সপ্তাহে 2টো ফ্লেভার লঞ্চ করেছি, টমেটো বেক্স আর চিজ বেক্স। এর ল্যান্ডিং হলো 8 টাকা 33 পয়সা আর 40 গ্রাম প্যাকেটের জন্য 10 টাকা এমআরপি। ঠিক আছে, ভেরি গুড। কিন্তু এই প্রোডাক্টগুলো টিভিতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখিনি। বাকি সমস্ত কোম্পানি প্রোডাক্টের কত অ্যাডভার্টাইজমেন্ট করে। গুপ্তবাবু, এটা সত্যি যে আমরা এই একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করিনি, কিন্তু সারা দেশে যত ব্র্যান্ডেড স্ন্যাক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তার মধ্যে অ্যাডভার্টাইজের জন্য সবচেয়ে বেশি খরচ করা কোম্পানির মধ্যে আমরা হলাম 4 নম্বর। কারণ কাস্টমারের চোখে একটু খুব পরিচিত আর ভরসাজনক ব্র্যান্ড। এই প্রোডাক্টের ভিজিবিলিটি আর অফটেক খুব ভালোভাবে হয়ে যাবে। আর আপনার থেকে ভালো কে জানে, আপনার আউটলেটে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইনস্ট্যান্ট মাইক্রোওয়েভ পপকর্ন একটুরই। সেই রকম একটু বেক্সও একটুর নামে বিক্রি হবে। আপাতত এর ভিজিবিলিটি আর অফটেকের জন্য আপনার সাপোর্ট চাই। আপনার অর্ডারে 21 পিস অ্যাড করে দেবো। 21-তে 90 পিস পাবেন। ঠিক আছে, দেখি এই সপ্তাহে কতটা সেল হয়। স্যার আমি আইপিসি আর এমডব্লিউপিসির সব ফ্লেভারের স্টক দিয়ে দিচ্ছি, আর তার সাথে সানড্রপের স্টকও দিয়ে দিচ্ছি। স্যার আমি নোটিস করেছি সানড্রপ পিনাট বাটারের স্টক মুভমেন্ট হচ্ছে না। স্যার স্কিপির কত পিনাট বাটার বিক্রি হচ্ছে? স্কিপি ফ্রি গিফটের অফার রেখেছে আর কাস্টমার ওটাই বেশি কিনছে। আমি বুঝতে পারছি স্যার। এবার আমি এসে গেছি সেই সম্বন্ধে কথা বলবো। আপনি আমাকে অনেক দিন ধরে চেনেন, আমরা ফ্রি গিফট বিশ্বাস করি না। আর এই প্রোডাক্টের ডিমান্ডও বেড়েছে। আর আপনি তো জানেনই কাস্টমার কত হেলথ কনসিয়াস হয়ে গেছে। বিশেষ ব্রেড স্প্রেড এই জন্য পছন্দ করেন কারণ এতে 90% রোস্টেড পিনাট আছে, কোলেস্ট্রলও নই, আর এতে প্রোটিন এবং ডায়েটরি ফাইবার অনেক বেশি। আপনি আরামে 3-4 কেস বিক্রি করতে পারবেন। আর এর সেলের উপর 6%-এর স্কিমও আছে। আর প্রত্যেক 3 কেসের উপর 10 টাকার বোনাসও আছে। স্যার আপনার অর্ডারে 1 কেস পিনাট বাটার অ্যাড করে দিচ্ছি। ওকে ঠিক আছে, পাঠিয়ে দাও স্টক। এক কাজ করো, সানড্রপ সুপার লাইটের 1 লিটারের 10 পাউচ পাঠিয়ে দাও আর 5 পেট বটল পাঠিয়ে দাও। আর স্যার 2 লিটার? আরে না না, আমার এখানে ওটা সেল হয় না। ঠিক আছে স্যার, শুরু করার জন্য 2 লিটারে 2 জার পাঠাচ্ছি।
যদি এটা মুভ না হয় সেটা আমার দায়িত্ব, আপনি চিন্তা করবেন না। সেটা ঠিক আছে অনিল, কিন্তু আমার সানড্রফ হার্ট চাই না। সানড্রফ হার্ট আগে থেকেই পড়ে আছে, আর আমার দোকানে বেশি সেলই হয় না। ওটা ভীষণ দামি প্রোডাক্ট। স্যার, সানড্রপ হার্টে 80% রাইস ব্রেন অয়েল আছে আর 20% সানফ্লাওয়ার অয়েল আছে, আর এতে লেখা আছে সায়েন্টিফিক্যালি প্রুভেন হেল্পস রিডিউস কোলেস্ট্রল ইন 30 ডেজ। আর এটা অ্যাপোলো হেলথ স্ট্রিট স্টাডি করেছে। আর অন্য কোনো কোম্পানি প্রোডাক্টের উপর প্রিন্ট করে কিংবা অ্যাডভার্টাইজিং করে দেখাবে না। আমরা প্রোডাক্টে প্রিন্ট করে আর অ্যাডভার্টাইজিং করে স্পষ্ট করে বলেছি এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। এই দেখুন অ্যাডভার্টাইজিং। मैं उसको बता रही थी लेकिन फिर भी उसने वन सेक। हाँ मम्मा, हाँ तो ग्रेस मेरे साथ ही है ना। हाई कोलेस्ट्रॉल आपकी जिंदगी की रफ्तार को धीमा कर देता है, इसीलिए सनड्रॉप हार्ट जिसमें है ओराइजनॉल जो कोलेस्ट्रॉल घटाने में मदद करता है सिर्फ 30 दिनों में। सनड्रॉप हार्ट घटेगा कोलेस्ट्रॉल सिर्फ 30 दिनों में। গুপ্তবাবু, আপনার অর্ডারে সানড্রপ হার্টের 1 লিটারের 10 পাউচ আর 5 পেট বোতল অ্যাড করে দেবো। ঠিক আছে, দেখি এই সপ্তাহে কত সেল হয়। ঠিক আছে, এবার ফুড সম্বন্ধে বলছি, যেটা আমি আপনাকে বলেছিলাম। আইপিসি আর এমডাব্লিউপিসির গত সপ্তাহের সব ফ্লেভারের অর্ডার রিপিট করছি। তুমি প্রত্যেকবারের মতো এবারও বড় অর্ডার নিলে। আশা করছি সমস্ত স্টক বিক্রি হয়ে যাক, যাতে করে আমি আবার তোমাকে নতুন স্টকের অর্ডার দিতে পারি। ডেফিনেটলি স্যার, আমার দায়িত্ব এখানেই শেষ হচ্ছে না। আমি সেটাও খেয়াল রাখবো যাতে করে আপনার সব স্টক মুভ হয়ে যায়। গুপ্তবাবু, আমি আপনার অর্ডারটাকে কনফার্ম করে নিচ্ছি। গুপ্তবাবু, আপনার অর্ডারটাকে কনফার্ম করে নিচ্ছি। সানড্রপ হার্ট হলো 10 পাউচ, সানড্রপ পেট বোতল 5 পিস, সানড্রপ সুপারলাইট অ্যাডভান্স 5টা 1 পিস, সানড্রপ সুপারলাইট অ্যাডভান্স 2টোয় 2 পিস, একটু বেক্স 1 কেস, একটু স্ট্রবেরি 1 কেস। এছাড়া আর কিছু? আশা করছি আমি সব কিছুর খেয়াল রেখেছি। আর কিছু চাই কি? অনিল, তুমি একজন ভালো সেলসম্যান। তুমি মার্চেন্ডাইজিং তো ভালোভাবেই সামলে দাও, আর তার সাথে আমার কোনো সমস্যা বা কোনো কমপ্লেন তোমার কোম্পানিকে নিয়ে থাকলে সেটাও তুমি ভালোভাবে সামলে দাও। স্যার, আমি তো শুধু ডিউটি করছি। আমি খুব আনন্দিত যে আপনি আমার সার্ভিসে খুশি আর আপনি আমাদের কাজেতে আনন্দিত। সেটা আমাদের জন্য খুব দরকার। তা ঠিক অনিল, বাকি সব সেলসম্যানরা তো শুধু নিজেদের সেলস বাড়াতে চায়। তুমি একজন সেলসম্যান যে আমাকে মার্চেন্ডাইজিং আর স্টক রাখার ফায়দা বুঝিয়েছো। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম অনিল। স্যার, আপনার স্টক কালকের মধ্যে এসে যাবে। কোনো অসুবিধা বা সংশয় থাকলে আমার নাম্বার আছে আপনার কাছে, আপনি আমাকে ফোন করুন। থ্যাংক ইউ স্যার, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসছি স্যার। আশা করছি যাতে আপনার বিজনেস ভালো চলে। আবার এসো। তাড়াতাড়ি দেখা হবে স্যার। হ্যাঁ, আমার তরফ থেকে আপনার বাচ্চাকে অল দ্য বেস্ট বলবেন। থ্যাংক ইউ। আজকে গুপ্তবাবুর কাছে খুব ভালো সেল হয়েছে। মোটামুটি আমার সব টার্গেট অ্যাচিভ হয়েছে। গুপ্তবাবুর দোকানে একটা ছোট প্রবলেম ছিল, ওনার ওখানে হোয়াইট শেডার আরটি মুভ হচ্ছিল না। আমার এই ব্যাপারে বিকাশ স্যারের সাথে কথা বলতে হবে, যাতে করে পরের বার ভালো অর্ডার পাই। আজ আউটলেটে কভারেজ পাচ্ছিলাম না, যার জন্য আমি সব অর্ডার স্মার্টফোন অ্যাপে কমপ্লিট করতে পারিনি। এখন কভারেজ পেয়েছি, তাই এখন বাকি সব অর্ডার আমি স্মার্টফোন অ্যাপে কমপ্লিট করে দিই। যাকগে, স্মার্টফোন অ্যাপে অর্ডার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বিকাশ স্যারকে আজকের সেলের মেসেজ পাঠিয়ে দিচ্ছি।
গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং অনিল, বসো বসো। থ্যাংক ইউ স্যার। মনে হয় তোমার দিনটা খুব ভালো ছিল, তোমার মেসেজ আমি পেয়েছি। হ্যাঁ স্যার, আজকের দিনটা খুব ভীষণ প্রোডাক্টিভ ছিল। আজ আমি 23 ডিবিসি আর 105 টিএলএস কভার করেছি। আমি আপনাকে এক্সাক্ট এক্সকিউ ওয়াইজ সেলস রিপোর্ট পাঠাচ্ছি। ঠিক আছে। আর অনিল, স্মার্টফোন অ্যাপে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? কিছু অর্ডার নিতে পেরেছো স্মার্টফোন অ্যাপে? হ্যাঁ স্যার, আজ আমি অনেক দোকানে স্মার্টফোন অ্যাপে অর্ডার নিয়েছি। কিছু দোকানে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, সেখানে আমি অর্ডার রিটেলার কার্ডে নিয়েছি। যেখানে নেটওয়ার্ক পেয়েছি সেই সব অর্ডার আমি স্মার্টফোনে কমপ্লিট করে দিই। ভেরি গুড অনিল। কোনো কোনো জায়গায় কানেক্টিভিটি ইস্যু হতে পারে, সেখানে তুমি রিটেলার কার্ডে অর্ডার নিও। আর যেখানে তুমি কানেক্টিভিটি পাবে সেই জায়গাগুলো তুমি নিজে লক্ষ্য রাখবে। আজ অনেক দেরি করে এসেছো, সব ঠিক আছে তো? থ্যাংক ইউ স্যার, আপনি নোটিস করেছেন। গুপ্তবাবুর দোকানে একটা ছোট প্রবলেম ছিল। ওনার দোকানে হোয়াইট শাটার আরটি মুভ হচ্ছিল না, তাই মার্কেটিং শেষ হওয়ার পর আমি ওনার দোকানে গিয়ে ওনার প্রোডাক্টের স্যাম্পেলিং করে দিই। ভেরি গুড। ওদের পছন্দ হয়েছে? এটা একটা অন্য ফ্লেভার, এটা স্যাম্পলিং আর কাস্টমার ট্রায়ালসের খুব দরকার। হ্যাঁ স্যার, কাস্টমারদের টেস্ট খুব ভালো লেগেছে। আর কিছু কাস্টমার গুপ্তবাবুর দোকান থেকে কিনেওছে, আর গুপ্তবাবু খুব আনন্দে ছিল। ভেরি গুড অনিল, খুব খুশি হয়েছি যে তুমি ইনিশিয়েটিভ নিয়েছো। তোমার মতো সেলসম্যানের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে। আমার তোমার প্ল্যানিং, কাজ করার নতুন নতুন উপায় আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। আপনি তো আমাকে শিখিয়েছেন কিভাবে ডেলি টার্গেট প্ল্যান করব, আর ওকে রিভিউ করা কত দরকার, যাতে করে আমি পরের দিনের টার্গেট ঠিকভাবে সেট করতে পারি। আর আমি পরিশ্রম করার পর যখন আমার টার্গেট অ্যাচিভ করি তখন আমার ভীষণ ভালো লাগে। ওয়ান্ডারফুল। আজকে আমাদের দিন খুব ভালো ছিল। অনিল, কালকে তোমার সেলস টার্গেট কি? স্যার, এই নিন আমার মাস্টার মিটিং প্ল্যান শিট। এতে আমার আউটলেট ওয়াইজ আর এসকিউ ওয়াইজ টার্গেট দেখে বলুন বদলানোর দরকার আছে কি। অনিল, একটা কথা বলো, তুমি সেলস টার্গেট কিভাবে ডিসাইড করলে? স্যার, আপনি আমি মাস্টার মিটিংয়ে মান্থলি টার্গেটের ব্যাপারে বলেছিলেন। আমি সেই টার্গেটকে মান্থলি আর ডেইলি বিট ওয়াইজ ডিভাইড করে, আর আমি নিজের জন্য 20 ডিবিসি আর 100 টিএলএস টার্গেট ডেলি রেখেছি। আরে দারুণ ব্যাপার, খুব ভালো। আমি তোমার কাজে ভীষণ সন্তুষ্ট অনিল, কিপ ইট আপ। অনিল, কাল তোমার বিটে ক্লাস এ আর ক্লাস বি আউটলেটস কি আছে? স্যার, আমি কালকের বিটে চিরাগ সুপার মার্কেট আর সুজল সুপার মার্কেট ক্লাস এ আউটলেট আছে। রোশন স্টোর আর কৃষ্ণা স্টোরেও ক্লাস বি আউটলেট আছে। ঠিক আছে। আর তোমার হোলসেল মার্কেট বিট কবে? স্যার, আমার হোলসেল মার্কেট বিট 3 দিন পরেই আছে, ফ্রাইডেতে। ঠিক আছে, তাহলে ওই দিন তোমার সাথে বিটে আমি যাচ্ছি। ঠিক আছে স্যার। ওয়ান্ডারফুল। আমার তোমার মতো লোকের সাথে কাজ করতে খুব ভালো লাগে। এনার্জেটিক, সবসময় মোটিভেট থাকো। আর তোমার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তুমি শিখতে আর আগে এগিয়ে যেতে চাও। হুম। তোমার মতো টিম মেম্বার্স থাকলে আমার পুরো বিশ্বাস যে আমি আমাদের টার্গেট অ্যাচিভ করতে পারবো। থ্যাংক ইউ স্যার। আমি শুধু চেষ্টা করি যাতে কাজ ভালোভাবে হয়। তুমি তোমার কাজ শেষ করে ঘরে চলে যাও, কাল সন্ধ্যে 5টার সময় দেখা হচ্ছে।